আমরা বাঙালি, আমাদের আবেগটা একটু বেশিই থাকে, ঠিক আছে। আমরা ফিলিস্তিনের পক্ষ নিয়ে, গাজার পক্ষ নিয়ে আন্দোলন করছি, ঠিক আছে। সে আন্দোলনে আমাদের কি দরকার বাটা শোরুমগুলো এভাবে লুটপাট করার? কি দরকার আমাদের এভাবে যে আপনার কেএফসি গুলো ধ্বংস করার? আরে ভাই, মাথায় কি গোবর আছে নাকি? মাথায় গোবর আছে? এতটুকু সেন্স নাই? দেশের সম্পদ আমরা কেন নষ্ট করবো? এগুলো তো টাকা দিয়ে আমরা কেনা হয়েছে নাকি? আপনারা এটা করতে পারতেন যে গেল ইসরায়েলি পণ্য বয়কট। হ্যাঁ, আমরাও বয়কট করছি ইসরায়েলি পণ্য, সবাই বয়কট করছে। আপনারা এটা করতে পারতেন যে ভাই নতুন কোনো মাল ওঠায় না, যা আছে এগুলো বিক্রি করে দেন, কারণ এইগুলো তো তার টাকা দিয়ে কিনছে নাকি? সে তো আর মাগনা আনে না ইসরায়েল থেকে, টাকা দিয়ে আনছে। তাহলে সেইগুলো আপনার তো বিক্রি করতে হবে, না গেলে তাহলে তাদেরই দেন, তাদের যে কেনার দামগুলো দিয়ে দেন, দিয়ে দেওয়ার পর আপনারা ওগুলো ফালাই দেন ডাস্টবিনে। এটা তো সমস্যা নাই। ইসরায়েলি পণ্য বয়কট করেন, আমরা এটার পক্ষে আছি সবসময়, অলওয়েজ। আমরা নিজেরাও বয়কট করি, ঠিক আছে। তা আমরা যে বাঙালিরা কত বড় চুতিয়া এটা আমরা প্রমাণ করে দিছি, ঠিক আছে। আমরা ফিলিস্তিনের পক্ষ নেই, গাজার পক্ষ নিয়ে আপনার হলো আন্দোলনে যায়, ঠিক আছে। এটা প্রমাণ করে দিছি। আন্দোলনের নাম করে লুটপাটে আমরা এটা ভালো করতে পারি, ঠিক আছে। ওই যে কথায় আছে না, আমরা বাঙালি, আমরা হলো চুতিয়া, ঠিক আছে। এটা আপনি বাহিরের যে কোনো কান্ট্রিতে বা কোনো দেশে যান, মিডল ইস্টে কোনো জায়গায় যান, মানুষে বললো বাঙালি চুতিয়া, বাঙালি বহুত চুতিয়া হে, ঠিক আছে। এই কথাটা কিন্তু রাইট, এটার প্রমাণ আপনারা করে দিছেন, ঠিক আছে। বাচ্চা থাকেন চিরকাল। আপনার মতন আবাল মার্কা লোকজন